এডিবি আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। মধ্যপ্রাচ্যে ৩ শতাধিক মার্কিন সামরিক বিমান মোতায়েন, যুদ্ধের প্রস্তুতি কি চূড়ান্ত? ইরানে হামলা যুক্তরাষ্ট্রের জন্য ঝুঁকিপূর্ণ, ট্রাম্পকে সতর্ক করলেন শীর্ষ জেনারেল। মধ্যপ্রাচ্যের নতুন যুদ্ধ নয়, কূটনৈতিক সমাধানের আহ্বান ইইউ-এর। যুক্তরাষ্ট্রের সাথে সমঝোতা নাগালের মধ্যে, দাবি ইরানের। ইরানের হাতে যাচ্ছে চীনের সুপারসনিক ক্ষেপণাস্ত্র CM-302। এটি কতটা ভয়ঙ্কর? ইউক্রেনকে পরমাণু অস্ত্র দিলেই পাল্টা পারমাণবিক হামলা, হুঁশিয়ারি রাশিয়ার। আঞ্চলিক উত্তেজনার মধ্যে ইসরায়েল সফরে মোদি, তীব্র সমালোচনায় বিরোধী শিবির। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন জানাবো বিস্তারিত। মধ্যপ্রাচ্যের ৩ শতাধিক মার্কিন সামরিক বিমান মোতায়েন, যুদ্ধের প্রস্তুতি কি চূড়ান্ত? সুইজারল্যান্ডের জেনেভায় পরমাণু চুক্তি নিয়ে আজ তৃতীয় দফার আলোচনায় বসছে ইরান ও যুক্তরাষ্ট্র, কিন্তু এরই মধ্যে মধ্যপ্রাচ্যে সামরিক প্রস্তুতি নিচ্ছে ওয়াশিংটন, যা নজিরবিহীন। গোয়েন্দা তথ্য বিশ্লেষণে দেখা গেছে, বর্তমানে ইউএস সেন্ট্রাল কমান্ডের আওতাধীন অঞ্চলে ৩ শতাধিক মার্কিন সামরিক বিমান মোতায়েন রয়েছে। বুধবার বার্তা সংস্থা আনাদলু এক প্রতিবেদনে জানায়, এসব বিমান মূলত কাতারের আল উদাইদ বিমান ঘাঁটিতে, জর্ডানের মুয়াওয়াফাক সালতি বিমান ঘাঁটিতে এবং সৌদি আরবের প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে অবস্থান করছে। পাশাপাশি ইউএসএস আব্রাহাম লিঙ্কন ও ইউএসএস জেরাল্ড আর ফোর্ড বিমানবাহী রণতরীতে থাকা ক্যারিয়ারেও উল্লেখযোগ্য সংখ্যক যুদ্ধবিমান মোতায়েন রয়েছে। প্রতিবেদনে বলা হয়, মোতায়েনকৃত বিমানবহরে রয়েছে আক্রমণাত্মক ও সহায়ক উভয় ধরনের যুদ্ধবিমান, তবে ৭০% যুদ্ধবিমান। বাকি ৩০% বিশেষায়িত ভূমিকার বিমানের মধ্যে রয়েছে ১৮টি EA-18G গ্রাউলার ইলেকট্রনিক ওয়ারফেয়ার বিমান, 12টি A-10C থান্ডারবোল্ট ক্লোজ এয়ার সাপোর্ট, 5টি E-11A ব্যাটলফিল্ড এয়ারবর্ন কমিউনিকেশন নোড এবং 6টি E-3 সেন্ট্রি এয়ারবর্ন ওয়ার্নিং অ্যান্ড কন্ট্রোল সিস্টেমস অ্যাওয়াক্স। বিশ্লেষকদের মতে, এত বিপুল সংখ্যক বিমান ও প্রতিরক্ষা ব্যবস্থা একযোগে মোতায়েন সাম্প্রতিক বছরগুলিতে বিরল। এটি মধ্যপ্রাচ্যে সম্ভাব্য সংঘাতের আশঙ্কা এবং কৌশলগত প্রস্তুতির মাত্রা স্পষ্ট করে তুলছে। তবে এই বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে যুদ্ধ ঘোষণার কোনো ইঙ্গিত দেওয়া হয়নি। ইরানে হামলা যুক্তরাষ্ট্রের জন্য ঝুঁকিপূর্ণ বলে সতর্ক করেছেন জয়েন্ট চিফস অব স্টাফের জেনারেল ড্যান কেইন। তবে এই বিষয় নিয়ে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনগুলির সমালোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, ট্রাম্প সংবাদমাধ্যমের প্রতিবেদনের তীব্র সমালোচনা করেন, যেখানে বলা হয়েছে যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালালে দীর্ঘস্থায়ী সংঘাতে জড়িয়ে পড়া এবং মার্কিন হতাহতের আশঙ্কা রয়েছে। এদিকে ইরান ইস্যুতে নতুন করে উত্তেজনা না বাড়ানোর আহ্বান জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি প্রধান কাজা কালাস। সাম্প্রতিক আঞ্চলিক উত্তেজনার প্রেক্ষাপটে তিনি বলেছেন, মধ্যপ্রাচ্যে আরেকটি যুদ্ধের প্রয়োজন নেই। পরমাণু ইস্যুতে পরোক্ষ আলোচনার মধ্যে ট্রাম্প ইরানকে ১৫ দিনের সময়সীমা বেঁধে দিয়ে জানিয়েছেন, এই সময়ের মধ্যে পারমাণবিক ইস্যুতে সমঝোতায় না আসলে তেহরানকে কঠিন সামরিক পরিণতি ভোগ করতে হবে। খবর CNN, ইরনা ও আল জাজিরার। ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে জানায়, কেইন গত সপ্তাহে এক বৈঠকে ট্রাম্পকে বলেছিলেন যে গুরুত্বপূর্ণ অস্ত্রশস্ত্র এবং আঞ্চলিক মিত্রদের সমর্থনের অভাব আমেরিকার জন্য ভালো হবে না, কারণ মার্কিন হামলার ক্ষেত্রে ইরান যখন সম্ভাব্য প্রতিশোধ নিতে চাইবে, তখন তা নিয়ন্ত্রণ করতে যুক্তরাষ্ট্রের জন্য সমস্যা হতে পারে। প্রতিবেদন অনুসারে, ক্ষেপণাস্ত্র প্রতিরোধ ব্যবস্থায় ব্যবহৃত মার্কিন অস্ত্রের মজুদ ইসরায়েল এবং ইউক্রেনের মতো মিত্রদের সমর্থনে ইতিমধ্যে ব্যবহার করা হয়েছে। কেইন ইরানের যে কোনো অভিযানের মাত্রা, এর অন্তর্নিহিত জটিলতা এবং মার্কিন হতাহতের সম্ভাবনা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন। সংবাদপত্রটি এ বিষয়ে অভ্যন্তরীণ আলোচনার সাথে পরিচিত একজন ব্যক্তির বরাতে জানিয়েছে, ট্রাম্পের সাথে আলোচনায় কেইনের উদ্বেগের বিষয়টি নিয়ে প্রতিবেদন করেছে অনলাইন সংবাদ মাধ্যম অ্যাক্সিয়স। এক নিবন্ধে তারা বলেছে, কেইনই একমাত্র মিলিটারি ব্যক্তি যিনি কয়েক সপ্তাহ ধরে ট্রাম্পকে ইরান সম্পর্কে ব্রিফ করছেন। সংবাদ মাধ্যম জানায়, মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক অভিযান তদারকির দায়িত্বে নিযুক্ত মার্কিন কেন্দ্রীয় কমান্ড সেন্টকম প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপারকে জানুয়ারি থেকে ট্রাম্পের সাথে
সাথে কোনো বৈঠকে আমন্ত্রণ জানানো হয়নি বা কথাও বলা হয়নি। দুটি সূত্রের বরাতে জানায়, জানুয়ারিতে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অপহরণের জন্যে কেইন ভেনেজুয়েলার অভিযানে সম্পূর্ণভাবে অংশগ্রহণ করেছিলেন, কিন্তু ইরানকে ঘিরে আলোচনায় তিনি আরও সতর্ক ছিলেন। এই বৈপরীত্যের কথা উল্লেখ করে এক সূত্র কেইনকে ইরানের ব্যাপারে অনিচ্ছুক যোদ্ধা হিসেবে বর্ণনা করেছে। কেইন ইরানে একটি বড় অভিযানের ঝুঁকি বেশি বলে মনে করেন, যার ফলে জড়িয়ে পড়ার এবং মার্কিন হতাহতের ঝুঁকিও বেশি ধারণা তার। কিন্তু ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এগুলোকে ভুয়া সংবাদ মাধ্যম বলে উল্লেখ করেছেন এবং কেইনকে নিয়ে যে বক্তব্য তুলে ধরা হয়েছে তার বিরোধিতাও করেছেন। এদিকে ইরানের সামরিক বাহিনীর আদর্শগত শাখা ইসলামিক বিপ্লবীগাহী বাহিনী ইরানের উপসাগর দক্ষিণ উপকূলে সামরিক মহড়া শুরু করেছে। মার্কিন হামলার তীব্র আশঙ্কার মাঝেই ইরানের সামরিক বাহিনী এই মহড়া শুরু করেছে বলে মঙ্গলবার তার দেশের রাষ্ট্রায়ত্ত সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে। এতে বলা হয়েছে, আইআরজিসির স্থলবাহিনীর কম্বাইন্ড ১৪০৪-২০২৬ মহড়া শুরু হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধের এই মহড়া ইরানের দক্ষিণ উপকূল কেন্দ্রিক হলেও দেশের অন্যান্য অংশেও একই ধরনের মহড়া চলছে। রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়েছে, চলমান এই মহড়ায় ড্রোন, নৌকাবাহিনী, উভচর যান, স্থল থেকে সমুদ্রে ক্ষেপণাস্ত্র, রকেট নিক্ষেপ, পাশাপাশি কামানও ব্যবহার করা হচ্ছে। আইআরজিসির স্থলবাহিনীর কমান্ডার মোহাম্মদ কারামি রাষ্ট্রীয় টেলিভিশনকে বলেন, ক্ষেপণাস্ত্র, কামান, ড্রোন, বিশেষ বাহিনী, সাঁজোয়া যান সহ বিভিন্ন ধরনের সামরিক যান ব্যবহার করে খুব ভালো প্রস্তুতি নেওয়া হচ্ছে। তিনি বলেন, বিদ্যমান থ্রেটের ভিত্তিতেই এসব মহড়া পরিচালিত হচ্ছে। তবে এ বিষয়ে বিস্তারিত আর কোনো তথ্য জানাননি তিনি। আগে থেকেই ইরানের আশেপাশে বিভিন্ন এলাকায় যুদ্ধের প্রস্তুতি শুরু হয়ে গেছে। সেখানে যুক্তরাষ্ট্র সামরিক উপস্থিতি ব্যাপক হারে বাড়িয়েছে। সূত্র বলছে, যুক্তরাষ্ট্র পুরোপুরি প্রস্তুত। তেহরান নতি স্বীকার না করলে এ সপ্তাহের শেষ নাগাদই হামলা হতে পারে, যা পুরো মধ্যপ্রাচ্যকে এক ভয়াবহ যুদ্ধের মুখোমুখি করতে পারে। এমন পরিস্থিতিতে সোমবার এক বক্তব্যে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি প্রধান কালাস বলেন, অঞ্চলটি ইতিমধ্যে একাধিক সংঘাতের ভার বহন করছে, তাই নতুন করে সামরিক সংঘাতে জড়ানো পরিস্থিতিকে আরও জটিল করে তুলবে। তিনি উল্লেখ করেন, বর্তমানে ইরান তুলনামূলক দুর্বল অবস্থানে রয়েছে। এই সময়টিকে কূটনৈতিক সমাধানের জন্য কাজে লাগানো উচিত বলেও মন্তব্য করেন তিনি। যুক্তরাষ্ট্রের সাথে সমঝোতা নাগালের মধ্যে, দাবি ইরানের। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, যুক্তরাষ্ট্রের সাথে সংঘাত এড়াতে একটি সমঝোতা এখনও নাগালের মধ্যে রয়েছে। সুইজারল্যান্ডের জেনেভায় দুই দেশের মধ্যে নতুন দফা আলোচনার প্রাক্কালে তিনি এ মন্তব্য করেন। আরাগচি বলেন, একটি ঐতিহাসিক ও নজিরবিহীন চুক্তির সুযোগ তৈরি হয়েছে, তবে তা নির্ভর করছে কূটনীতিকে অগ্রাধিকার দেয়া হবে কিনা তার উপর। পর্যবেক্ষকদের মতে এটি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামরিক হস্তক্ষেপের হুমকির প্রেক্ষিতে ইঙ্গিতপূর্ণ বার্তা। মঙ্গলবার ২৪শে ফেব্রুয়ারি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া বিবৃতিতে ইরানের শীর্ষ কূটনীতিক পুনর্ব্যক্ত করেন, ইরান কোনো অবস্থাতেই পারমাণবিক অস্ত্র তৈরি করবে না। একই সঙ্গে তিনি বলেন, শান্তিপূর্ণ পারমাণবিক প্রযুক্তির সুফল ভোগ করার অধিকার ইরানের জনগণের রয়েছে। বৃহস্পতিবার ২৬শে ফেব্রুয়ারি জেনেভায় ওয়াশিংটন ও তেহরানের মধ্যে তৃতীয় দফায় নির্ধারিত পরোক্ষ বৈঠক হবে। মধ্যস্থতাকারী হিসেবে রয়েছে ওমান, যারা আশা প্রকাশ করেছে চুক্তি চূড়ান্ত করতে পক্ষগুলো আরও এক ধাপ এগিয়ে যাবে। ইরানের পক্ষে আলোচনায় নেতৃত্ব দিচ্ছেন আরাগচি। অন্যদিকে ওয়াশিংটনের প্রতিনিধিত্ব করছেন হোয়াইট হাউসের দূত স্টিভ উইটকফ এবং ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার। জেনেভায় সর্বশেষ বৈঠকের পর ট্রাম্প মন্তব্য করেন, তেহরানের কাছে অর্থবহ চুক্তি করার জন্য ১০ থেকে ১৫ দিন সময় রয়েছে। একই সঙ্গে ইরানের আশেপাশে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি জোরদারের প্রেক্ষাপটে তিনি সামরিক বিকল্পের কথাও পুনরায় উল্লেখ করেন। আলোচনার দিন গনিয়ে আসার সঙ্গে সঙ্গে সামরিক তৎপরতাও বেড়েছে। মার্কিন নৌবাহিনীর বৃহত্তম বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ড গ্রিসের ক্রিট দ্বীপে ন্যাটো ঘাঁটিতে নোঙর করেছে, মধ্যপ্রাচ্যের দিকে অগ্রসর হবার পথে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি দেশের দক্ষিণাঞ্চলে সামরিক মহড়া পরিচালনা করছে। বাহিনীটি দাবি করেছে, তারা
তারা ওই এলাকায় একটি শক্তিশালী দুর্গ গড়ে তুলেছে। আল জাজিরার তেহরান প্রতিনিধি তৌহিদ আসাদি জানিয়েছেন, ইরানে জনমনে এখন ভীতি ও আশার মিশ্র অনুভূতি কাজ করছে। একদিকে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি বৃদ্ধির কারণে যুদ্ধের আশঙ্কা, অন্যদিকে কূটনৈতিক সমাধানের প্রত্যাশা। তিনি আরও বলেন, ডিসেম্বর মাসে অর্থনৈতিক সংকটকে কেন্দ্র করে দেশজুড়ে যে ব্যাপক বিক্ষোভ হয়েছিল তার রেশ এখনও কাটেনি। রাজধানীসহ বিভিন্ন বড় বিশ্ববিদ্যালয়ে গত কয়েকদিন ধরে রাজনৈতিক ও সামাজিক অসন্তোষের প্রতিধ্বনি শোনা যাচ্ছে। যুক্তরাষ্ট্র স্বীকার করেছে, তাদের পদক্ষেপের ফলে ইরানে মার্কিন ডলারের ঘাটতি তৈরি হয়েছিল, যা তীব্র অর্থনৈতিক সংকট ডেকে আনে। এর প্রেক্ষাপটে ডিসেম্বরের বিক্ষোভের আগে ইরানের অন্যতম বৃহৎ একটি ব্যাংকের পতন ঘটে। কূটনৈতিক অগ্রগতি হবে নাকি উত্তেজনা আরও বাড়বে, এখন তা নির্ভর করছে জেনেভার আলোচনার ফলাফলের উপর। ইরানের হাতে যাচ্ছে চীনের সুপারসনিক মিসাইল CM-302। এটি কতটা ভয়ঙ্কর? বর্তমানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। যে কোনো মুহূর্তে ইরানে বিমান হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র। এরই মধ্যে মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিয়ে চীনের অত্যাধুনিক CM-302 সুপারসনিক জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র আনছে ইরান। সাম্প্রতিক গোয়েন্দা প্রতিবেদন ও আন্তর্জাতিক সংবাদমাধ্যমের দাবি অনুযায়ী তেহরান ও বেইজিং এই বিধ্বংসী অস্ত্র সরবরাহের চুক্তির একেবারে শেষ পর্যায়ে রয়েছে। সামরিক বিশ্লেষকদের মতে, এই ক্ষেপণাস্ত্রটি যুক্ত হলে পারস্য উপসাগর সহ লোহিত সাগরে মার্কিন নৌবাহিনীর আধিপত্য বড় ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি পড়বে। কি এই CM-302? চীনের তৈরি এই ক্ষেপণাস্ত্রটি মূলত তাদের বিখ্যাত YJ-12 ক্ষেপণাস্ত্রের রপ্তানি সংস্করণ। এটি একটি কঠিন জ্বালানি চালিত সুপারসনিক ক্রুজ মিসাইল, যা সমুদ্রপৃষ্ঠের খুব কাছাকাছি দিয়ে অত্যন্ত ক্ষিপ্র দ্রুত গতিতে উড়তে সক্ষম। প্রধান বৈশিষ্ট্য ও সক্ষমতা: গতি। এটি শব্দের চেয়ে 3 গুণ বেশি গতিতে ম্যাক 3-এ চলতে পারে। এর অতি উচ্চ গতির কারণে শত্রুপক্ষের রাডার বা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার পক্ষে এটিকে শনাক্ত করে ধ্বংস করা প্রায় অসম্ভব। পাল্লা: এটি প্রায় 290 কিলোমিটার 180 মাইল দূরের লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত হানতে পারে। ঘাতকতা: 95% লক্ষ্যভেদে সক্ষম এই ক্ষেপণাস্ত্রটি একটিমাত্র আঘাতেই 5000 টনের বড় কোনো যুদ্ধজাহাজ বা ডেস্ট্রয়ার ডুবিয়ে দিতে পারে। লঞ্চ প্ল্যাটফর্ম: এটি ভূমি, আকাশ এবং সমুদ্র 3টি মাধ্যম থেকেই নিক্ষেপ করা যায়। কেন এটি উদ্বেগের কারণ? প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে, CM-302 ক্ষেপণাস্ত্রটি বিশেষ করে তৈরি করা হয়েছে বিমানবাহী রণতরী এবং এজিস সজ্জিত ডেস্ট্রয়ার ধ্বংস করার জন্য। ইরান যদি এই প্রযুক্তির মালিক হয়, তবে হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী আন্তর্জাতিক জাহাজ ও পশ্চিমী যুদ্ধজাহাজগুলোর নিরাপত্তা চরম ঝুঁকির মুখে পড়বে। উল্লেখ্য, চীন গত কয়েক বছর ধরে তাদের ক্ষেপণাস্ত্র প্রযুক্তির ব্যাপক আধুনিকায়ন করেছে। CM-302-এর মতো সাশ্রয়ী অথচ কার্যকর সুপারসনিক অস্ত্র বিশ্ববাজারে চীনের প্রভাবকে আরও মজবুত করছে। ইউক্রেনকে পরমাণু অস্ত্র দিলেই পাল্টা পারমাণবিক হামলা, হুঁশিয়ারি রাশিয়ার। ইউক্রেনকে পরমাণু অস্ত্র সরবরাহ করা হলে পাল্টা পারমাণবিক হামলা চালাতে পারে রাশিয়া বলে কড়া হুঁশিয়ারি দিয়েছে মস্কো। রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট ও দেশটির নিরাপত্তা পরিষদের উপপ্রধান দিমিত্রি মেদভেদেভ বলেছেন, যুক্তরাজ্য ও ফ্রান্স কিয়েভকে পারমাণবিক ওয়ারহেড দিলে তা সরাসরি যুদ্ধরত একটি দেশের হাতে পরমাণু অস্ত্র তুলে দেওয়ার শামিল হবে, যার জবাবে রাশিয়া নন স্ট্র্যাটেজিক পারমাণবিক অস্ত্র ব্যবহারের পথেও যেতে পারে। খবর আনাদোলু এজেন্সি। মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় তিনি একথা বলেন। দিমিত্রি মেদভেদেভ হুঁশিয়ারি দিয়ে আরও বলেন, লন্ডন ও প্যারিস এমন পদক্ষেপ নিলে মস্কো কৌশলগত নয় এমন পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারে। ক্রেমলিন বলছে এতে আন্তর্জাতিক নিরস্ত্রীকরণ ব্যবস্থাই হুমকির মুখে পড়বে। তার মতে, ব্রিটেন ও ফ্রান্স যদি ইউক্রেনকে পারমাণবিক ওয়ারহেড দেয়, তাহলে রাশিয়া নন স্ট্র্যাটেজিক পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে বাধ্য হবে। দিমিত্রি মেদভেদেভ বলেন, রাশিয়ার বৈদেশিক গোয়েন্দা সংস্থা SBR-এর দেয়া তথ্য চলমান পরিস্থিতিকে আমূল বদলে দিচ্ছে। ওই তথ্যে ইউক্রেনকে পারমাণবিক অস্ত্র দেওয়ার গোপন পরিকল্পনায় যুক্তরাজ্য ও ফ্রান্স জড়িত বলে বিস্ফোরক অভিযোগ সামনে আনা হয়েছে। এর আগে মঙ্গলবারই রাশিয়ার বৈদেশিক গোয়েন্দা সংস্থা SBR অভিযোগ করে, ব্রিটেন ও ফ্রান্স ইউক্রেনকে পারমাণবিক অস্ত্র দিতে চায়। তাদের দাবি, এমন পদক্ষেপ শান্তি আলোচনায় কিয়েভের অবস্থান শক্তিশালী করতে পারে মনে করেই এই পথে হাঁটার কথা ভাবছে ব্রিটেন ও ফ্রান্স। উল্লেখ্য, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দীর্ঘদিনের ঘনিষ্ঠ সহযোগী বলা হয়ে থাকে দিমিত্রি মেদভেদেভকে। 2012 সাল থেকে 2020 সালের জানুয়ারি পর্যন্ত মেদভেদেভ রাশিয়ার 10ম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া 2008 সাল থেকে 2012 সাল পর্যন্ত রাশিয়ার প্রেসিডেন্ট ছিলেন তিনি।
আঞ্চলিক উত্তেজনার মধ্যে ইসরায়েল সফরে মোদি, তীব্র সমালোচনায় বিরোধী শিবির। মধ্যপ্রাচ্যে আঞ্চলিক উত্তেজনার মধ্যে ইসরায়েল সফর করছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আগে থেকে নির্ধারিত এই সফর আজ বুধবার শুরু হবে। ভারতের একমাত্র প্রধানমন্ত্রী হিসেবে দ্বিতীয়বারের মতো তেল আবিব সফর করছেন নরেন্দ্র মোদি। তবে তাঁর এই সফর নিয়ে প্রশ্ন তুলেছে ভারতের সংসদের একটি স্থায়ী কমিটি এবং বিরোধী রাজনৈতিক দলগুলো। ভারতের পার্লামেন্টের পররাষ্ট্র বিষয়ক স্থায়ী কমিটির সদস্যরা মনে করছেন, অঞ্চলে অস্থিরতা, নিরাপত্তা ঝুঁকি এবং যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি বৃদ্ধির প্রেক্ষাপটে সফরের সময় নির্বাচন কৌশলগতভাবে সংবেদনশীল। একই সময়ে ভারত নিজ নাগরিকদের নিরাপত্তাজনিত কারণে ইরান ত্যাগের পরামর্শ দিয়েছে। এই অবস্থায় মোদির ইসরায়েল সফর কতটা যুক্তিযুক্ত সে প্রশ্নও তুলেছেন তারা। তবে মোদির সরকারের তরফে দাবি করা হয়েছে, দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত করতেই 2 দিনের সরকারি সফরে ইসরায়েল যাচ্ছেন মোদি। এবারের সফরে তিনি ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে ভাষণ দেবেন এবং দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করবেন। 2017 সালে প্রধানমন্ত্রী হিসেবে মোদির প্রথম ইসরায়েল সফরের পর 2 দেশের সম্পর্ক নতুন মাত্রা পায়। পরের বছর নেতানিয়াহু ভারত সফর করেন। মোদির নেতৃত্বে প্রযুক্তি, কৃষি, নিরাপত্তা এবং বিভিন্ন কৌশলগত খাতে ভারত ইসরায়েল সহযোগিতা উল্লেখযোগ্যভাবে বিস্তৃত হয়েছে। ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, 2 দেশের মধ্যে অসাধারণ অংশীদারিত্ব গড়ে উঠেছে এবং বৈঠকে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও বাড়ানোর বিষয়ে আলোচনা হবে। গত বছর ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্মোত্রিচের নয়াদিল্লি সফরের সময় 2 দেশ পারস্পরিক বাণিজ্য প্রসারণে একটি বিনিয়োগ চুক্তি স্বাক্ষর করে।